ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ডকে ভরসা করে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে সর্বক্ষণ রাখার সিদ্ধান্তটা যে সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলির ভুল সিদ্ধান্ত ছিল, সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বারবার করে ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ড সেজে থাকা সেই ছেলেটার গোমর ফাঁস করার চেষ্টা করতে থাকে, অথচ বারবার করে কুসুমকেই যখন কিনা পরিবারের সমস্ত লোকেরা ভুল বুঝতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমি আর কোনোভাবেই চুপ করে থাকবো না, এর একটা ফয়সলা হতেই হবে, এবং আমি যদি এই লোকটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিতে না পারি, তাহলে আমার নামও কুসুম সরকার নয়, যে কোনো মূল্যেই হোক না কেন। এই লোকটা আসার পর থেকে আমি এত খারাপ খারাপ স্বপ্ন দেখছি আমার দেবীমাকে নিয়ে, এবং এই লোকটার মূলত উদ্দেশ্য যে এটাই, আমার দেবীমাকে শেষ করে দেওয়া, তার পরিবারটাকে শেষ করে দেওয়া, সেটা আরও একবার আমি ছোটো সাহেবকে প্রমাণ করে দেবই, এবং এর জন্য আমাকে এর লোকের এগেনস্টে সমস্ত প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই লোক ইন্দ্রাণী গাঙ্গুলির বিজনেস রাইভাল সঙ্গে যখন কিনা হাত মেলাতে দেখে, এবং তখন কিনা যখন কুসুম শুনে ফেলে তাদের কথোপকথন, এবং সেই মহিলা যখন কিনা ফোনে বলতে থাকে যে তোমাকে যে কোনো মূল্যেই হোক না কেন নিজের টার্গেটটা কিন্তু একদমই ভালোভাবে এক্সিকিউট করতে হবে, আমাদের প্ল্যানটা কোনোভাবে ইন্দ্রাণী যাতে বাঁচতে না পারে সেই দিকটা তোমাদেরকে খেয়াল করতে হবে, এবং তুমি যখন একবার ওই বাড়িতে ঢুকেই পড়েছো, তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ না করে কিন্তু তুমি এই বাড়িতে কোনো মতেই ফিরবে না। ঠিক সেই মুহূর্তে সেই লোক যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, ওই কুসুম সরকারটা বড্ড বেশি বাড়াবাড়ি করছিল, ও মনে করেছে যে ও বারবার করে আমার সম্পর্কে নোংরা নিন্দে করলে তাহলে হয়তো বা আয়ুষ স্যার বিশ্বাস করে নেবে, এবং আয়ুষ স্যার বিশ্বাস করে আমাকে ওর কথা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কিন্তু ওর সেই প্ল্যানে আমি রীতিমতো জল ঢেলে দিয়েছি, কারণ আমি ভালোভাবে টের পেয়ে গিয়েছিলাম যে আয়ুষ স্যার আমার পেছনে নজর রাখছিল, এবং তার জন্য আমি এমন ভান ধরেছি যাতে করে কিনা আয়ুষ স্যার কোনোভাবে এটা না জানতে পারে যে আমি তাদের বাড়িতে থেকেই তার মায়ের ক্ষতি করার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম সেই সমস্ত কথোপকথনগুলো রেকর্ড করে ফেলে, এবং কুসুম বলতে থাকে যে আগামীকাল আমার দেবী মায়ের চরম ক্ষতি হতে পারে, এবং সেটা যাতে কোনো মতেই এই লোকটা না করতে পারে, তার জন্য আমাকে পরিবারের সমস্ত লোকেদেরকে বাড়ি থেকে যে কোনো মূল্যে হোক না কেন সরিয়ে দিতে হবে, এবং আমার দেবী মাকে বাঁচানোর জন্য আমাকে যে করে হোক না কেন সমস্ত লোকেদেরকে বাড়ি ছাড়তে রাজি করাতেই হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সমস্ত লোকেদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনাদেরকে বাড়ি থেকে যেতে হবে না, কিন্তু তার সত্ত্বেও গোটা বাড়ির মধ্যে আপনারা এমন করে ক্যামেরা ফিট করে রাখুন যাতে করে কিনা আপনারা সমস্ত এই লোকটার নোংরা কর্মকাণ্ডগুলো লক্ষ্য করতে পারেন। অথচ দেবীমা, আপনাকে আরও একটা কথা বলবো যে আজকে আপনার জায়গায় আমি দেবীমা এই বাড়ির কর্ত্রী সেজে আমি থাকবো, এবং আমি দেখতে চাই যে আমি যে কথাটা বলছি সেটা আদৌ সত্য কিনা, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি আপনাদের সমস্ত লোকেদের সামনে আমি প্রমাণ করে দিতে পারবো যে আমি যেটা সন্দেহ করছি সেটা সম্পূর্ণরূপে ঠিক, এবং এই লোকটা মোটেও এই বাড়িতে থাকার যোগ্য নয়, এবং এই লোকটা রীতিমতো এই বাড়িতে ঢুকেইছে শুধুমাত্র আপনার সর্বনাশ করার জন্য, এবং সেটা আজকে হাতে নাতে প্রমাণ করার জন্য আপনাদের শুধুমাত্র মনিটরে চোখ রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমি সেটা প্রমাণ করে দিতে পারবো, এবং আপনাদেরকে আমি শুধু বলবো যে একটু ধৈর্য ধরুন, আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন, কারণ আমরা একসঙ্গে সমালোচনা করতে থাকলে এটা বিপদ ঘনিয়ে আসবে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।